যুবক যারা এই জিনিসটাকে এগিয়ে নিয়ে চলেছেন তাদের দেখে বাংলার যুবকদের কিন্তু মানে যাদের বয়স এখন 20-30 তাদের কিন্তু অনুপ্রাণিত হওয়া উচিত। প্রতিটি সমাজে কিছু কাণ্ডারি থাকে। এই যে দেখুন এখানে এই যেটা বানানো হয়েছে কি যেন প্যান্ডেলটা কিন্তু নিজে থেকে নেই, এই বাঁশগুলো রয়েছে। খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাঁশগুলো প্রায় ঢেকেই দেওয়া হয়েছে, কিন্তু এই বাঁশগুলো ছাড়া প্যান্ডেল সে যতই ডেকোরেশন হোক দাঁড়িয়ে থাকবে না। তেমনি প্রতিটি পাড়ায় প্রতিটি সংগঠনে কয়েকটি বাঁশ থাকে, তাই না? সেই বাঁশদের আমরা দেখতে পাচ্ছি এখানে। একদম আপনাদের ধন্যবাদ এবং নমস্কার জানাই। কিন্তু একই সঙ্গে আগামী জেনারেশন তাদের যতই মনে হোক কি সকালবেলা কি আবার ব্যাপার, একদম না। আগামী প্রজন্মকে খুব স্পষ্ট বুঝতে হবে, টাকা যেখানে, টাকা করার লোকেরা যেখানে, এলাকায় দাপটের লোকেরা যেখানে, আমি সকালে সেখানে। এই জিনিসটা তো শিখতে হবে। এই জিনিসটা যদি শিখতে না পারে তাহলে সে টাকা থেকেও দূরে থাকবে, দাপট থেকেও দূরে থাকবে। আর জীবনে যদি টাকাই না থাকে আর দাপট না থাকে তাহলে আর রাস্তার কুকুরের সঙ্গে মানুষের তফাৎ কি রইল, তাই না? আমরা তো এই রাস্তার মালিক, আমরা তো এই রাস্তার কুকুর না। এটাই তো বলার। আমি দুটো কথা বলতে চাই। আমি একবার আমাদের সংগঠনের কাজে আমি মালদায় গেছিলাম। মালদায় ভাপা পিঠে হয়, ওখানে ওরা দুকি পিঠেও বলে। সেখানে আমি খেয়েছিলাম, কৌশিক ছিল সকল। আমি আপনাকে ছোট করে জিনিসটা বলছি। আর শীতকাল তো পিঠের কথা বলতে বলতে একটা কথা বলতে চাই। ওখানে কি করেছে যে পিঠেটা বানাচ্ছে, চালটা লোকালি আসছে, তারপরে গুড় দিচ্ছে, তাতে একটু ভাপ দিচ্ছে করে, তারপরে দারুণ টেস্ট বিক্রি করছে মালদার একদম শহরের মাঝখানে। আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে এইটা হচ্ছে একদম আদর্শ প্রোডাক্ট। কি আদর্শ প্রোডাক্ট? চাল যে ধান যে উৎপাদন করছে সে বাংলার,